আমি যে যে জিনিসগুলো কিনি দেখো, সেদিনকে আবার দাদা এসেছিলো, সেদিনকে দাঁড় করিয়ে আমার প্রতিবারই ভাবছি একটা করে একটু হাত কিনবো, ওই যে পিঠ চুলকোনোর, সেইটা আর কিছুতেই মনে থাকে না। সেদিনকে শুধুমাত্র এটা কেনার জন্যই দাঁড় করালাম, করিও ব্যাস আবার 4টে জিনিস নিয়ে নিলাম। তাছাড়াও এই নেসকাফে যে কাপটা সেদিনকে শেয়ার করেছি, এই কাপটাতে চাটা নিয়ে শেয়ার করেছি, এটা আমার জন্যই নিলাম। আর ওই কাপটাকে তুলে রেখেছি, যে 3টে কিনেছিলাম, ওদের দুটো দিয়েছি, ওর ব্যবহার করছে, মানে চা দিচ্ছি, আর আমারটা এখন তুলে রেখেছি, যখন ইচ্ছা হবে ওটা বের করবো, এটা তুলে রাখবো। আর এই যে এই হাতটা দেখো কি সুন্দর জিনিসটা, এখানটা ফাইবার, মাঝখানটা স্টিল, আর ওইটাতেও ফাইবারের করা আছে। আর এই প্লেটটা বেশ ভালো লাগলো, সেই নিয়েছি, দুবারে দুটো নিয়েছিলাম, দেখিয়েছিলাম, সাদার মধ্যে নীল দেওয়া, ভেতর দিকে ঢোকা মতন, ওই রকমই জিনিস এটা একটা নিলাম। আর এই 3টে এই বাটিগুলো দেখে আমার এত ভালো লাগলো, আর কোয়ালিটি দারুণ কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসের দারুণ কোয়ালিটি। তোমরা দেখছো তো, আমি মানে যখনই নিচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে, বাটিগুলো দারুণ এসছে, সব কটাই ভালো। দেখো বেলার চা আমার হয়ে গেছে, 12:30 পৌনে 1, এই 12:40 নাগাদ চা করলাম। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আবার নামিয়ে চাটা করে নিয়ে আবার ভাতটা বসালাম। আর এই দেখো এই নেসকাফে লেখা যে এই কাপটা, এটা তো আমার কাপ, যেটা নতুন শেয়ার করলাম একটু আগে, ওইটাতে আমার চাটা নিয়েছি, আর এটাতে আমার হাজব্যান্ডের চাটা দেবো। ও চা খায়, ওর চা খাওয়া হয়ে গেছে, আমি আমারটাই এখন শেয়ার করলাম। মা তো চান করতে গেছিলো, রেখে দিয়েছিলাম চাটা দিয়ে, তারপরে এসে খেলো, আর ওকেও দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছিলো, এটা আমার চাটা। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। দেখো আজকে চিকেন করে নিচ্ছি। চিকেনটার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। চিকেনটা ধোয়া হয়ে গেছে, একটু ম্যারিনেট করে নেবো। এটা আদা রসুন বাটাটা, কাশ্মীরি মির্চ গুঁড়ো, গরম মশলা, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি মির্চ, এগুলো নিচ্ছি। এখন এই আলুটাকে সিদ্ধ করে রাখলাম, আর এখানে তেলেতে একটু গোটা গরম মশলা দিয়েছি, সামান্য সাদা জিরে দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, ছোটো এলাচটা ফাটিয়ে, আর লবঙ্গ এটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সুন্দর গন্ধ বেরোনোর পর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন চিনি দিয়েছি, দিয়ে ভাজছি। এই সব কটা একসঙ্গে ভাজলে খুব ভালো গ্রেভিটা তৈরি হয়। আমি এখন সবটা একসঙ্গেই ভাজি, নুন চিনি দিয়ে ভাজি, যার জন্য কালারটাও খুবই ভালো আসে, আর তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোগুলো গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এখানেতে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটাকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে একদম ম্যারিনেট, একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা যে ভাজাটা যে নরম হয়ে গেছে, এইবারে এখানেতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষবো। এখানে একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, দিয়ে কাশ্মীরি মির্চ দিয়ে এবার ভালো করে কষে নিয়ে, সবটা পুরো মাখিয়ে নিয়ে কষে নিয়ে, এবারে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর আলুটা তো সিদ্ধ হয়ে আছেই, আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে এবার আলু চিকেনটাকে সিদ্ধ হতে দিতে হবে। চিকেনটা তো সিদ্ধ হবে এখন। নুন আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা সিদ্ধ হবে, একটুখানি কমিয়ে দিয়ে বসালাম, চিকেনটা একটু সিদ্ধ হোক। আর দেখো হয়ে এসেছে। এবার পুরো এরকম ফুটে ওঠার পর কসুরি মেথি একটু হাতে ঘষে নিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখন 12:40 বেজে গেছে, প্রায় 1:45 বাজে। চা করলাম, চা বসিয়ে দিয়েছিলাম। দেখো চিকেনটা হয়ে গেছে, আমি একদম মানে শেষ মুহূর্তে দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিকেন রেডি, এদিকে চাও রেডি। চাও হয়ে গেল, ভাতও আবার বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফ্যান গড়িয়ে নেবো। এবার হয়ে গেছে, দেখো
চিকেনটা, এটা তো আমি ফটোগুলো একটুখানি শেয়ার করে দিলাম। তো যারা যারা আমার নতুন আসছো চ্যানেলে, আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। চিকেনটা আর লাস্টে কসুরি মেথিটা দেওয়ার জন্য আরও সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। এই যে ভাতের ফ্যানও গড়িয়ে নিয়েছি, চাও হয়ে গেছে, চা ছেঁকে নিলাম। চাটা এবার এখন নিয়ে নিই। এখন বাজছে মোটামুটি 1:05। ভাত হয়ে গেল, চা হয়ে গেল, রান্না হয়ে গেল। আমি এখন একটু বসে চাটা খাবো, তারপর স্নানে যাব। চা তো নিয়ে চলে এসেছি ঘরে। ওরিফ্লেমের প্রোডাক্টটাও ঢুকে গেছে। প্রোডাক্টটা একটুখানি দেখিয়ে নিই, যা যা অর্ডার করেছিলাম। এখানে ওরিফ্লেমের এই প্রোডাক্টটা খুললাম, আর বিলটা তো আছেই, বিলটা দেখিয়ে দিলাম। এটা বিল আমাদের ওরিফ্লেমের। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এমনি জানোই, দেখোই। বিলটা রাখলাম, এবারে প্রোডাক্টটাকে বার করে নিই। এখানে পাউডার আছে একটা, পাউডারটা আমার শাশুড়ি মায়ের পাউডার। 2 কোকোনাট অয়েল এটা অর্ডার আছে, 2 সোপ এটাও অর্ডার আছে, আর শুধু ক্রিমটা আমি নিয়েছি। অ্যালোভেরা পাইনঅ্যাপেলের যে ক্রিমটা নতুন লঞ্চ করেছে ওইটা আমি নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আমার চা হয়ে গেল। এবার এটা আমার কাপটা শেয়ার করলাম, আমার চাটা নিয়ে নিলাম। আর এই যেখানে এটা শাশুড়ি মায়ের চা, আমার চা, আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও আসলে ওকে দেবো। মাকে চাটা দিয়ে এটা আমার চাটা আমি ঘরে নিলাম, আর মায়ের চাটা, এই যে এটা মায়ের চা দিয়ে আসছি। আজকে ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাই পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। গুড নাইট।